আব্বার মৃত্যুর পরে আম্মা প্রেমে পড়ল। সে কি ভীষণ প্রেম আম্মার! এই আম্মার সাথে আমাদের সংসারী আম্মাকে মিলাতে পারি না কোনোভাবেই। আম্মা এমনভাবে বদলে গেল যেন তার কোনো বাচ্চা কাচ্চা নেই। এমনভাবেই আম্মা বদলে গেল মনে হয় সে অবিবাহিত অষ্টাদশী। সারাদিন রূপচর্চায় ব্যস্ত থাকে আম্মা, যেমনটা রূপচর্চায় ব্যস্ত থাকতো আমাদের বড় বোন মিতা আপা। আব্বা বাজারে গেলে কম করে হলো 4 বার ফোন দিয়ে মিতা আপা বলতো, আব্বা হ্যালো, আব্বা কাঁচা হলুদ, আব্বা কাঁচা হলুদ আনবা, কিন্তু আব্বা শুনছো কাঁচা হলুদ আনবা। বাজারের হট্টগোলে আব্বার নাজেহাল অবস্থা, তারপরও আব্বা ঠিক বুঝে নিত তার ইন্টারমিডিয়েট পড়ুয়া বড় মেয়ের কাঁচা হলুদ লাগবে। আপার ছোট্ট একটা পাটা আছে, সেই পাটায় হলুদ বাটত, চন্দন ঘষত, মাঝে মধ্যে হরমুজের তালপুকুর পাড়ে আমাদের নিয়ে যেত। আমি আর ছোট 2 ভাই রাতুল, রিফাত আপার জন্য মেহেদি পাতা পেরে ওড়নার আঁচলে ভরতাম। 4 ভাই বোনের মধ্যে রিফাত ছোট, সামনের একটা দাঁতও নাই, পোকায় খেয়ে ফেলছে, কিন্তু পাকনা পাকনা কথার ওস্তাদ। মেহেদি পাতা এক মুঠো ছিঁড়তে পারলো কি পারলো না সেই হিসেব নেই, হাসি দিয়ে দাঁতে মারিয়ে কেলিয়ে বলতো, আপা তোমার বিয়া দিবানি। মিতা আপা লজ্জায় লাল হয়ে বলতো, ইয়া মাবুদ, তোর সাথে আমার আশায় ভুল হয়েছে। আব্বা বাজার নিয়ে বাড়ি ফিরত, আম্মা রান্নাঘর সামলাতো। মাঝে মধ্যে আব্বা আম্মা ছোট ভাই রিফাতকে নিয়ে সিনেমা দেখতে যেত। মিতা আপা আর আমি শুক্রবারে সাদা কালো টিভিতে সিনেমা দেখতাম। মায়েদের দুঃখ দেখে চোখ বেয়ে পানি পড়তো। কে জানতো আমাদের জীবন সিনেমার চেয়েও সিনেমাময় হয়ে উঠবে। এক সন্ধ্যায় আব্বা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। মাসখানেক পরেই আম্মা শোক ভুলে সংসারের চেয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমরা অনুভব করছিলাম, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। ছোট ভাই রিফাতের ভীষণ ডায়রিয়া, তার সেবা যত্ন মিতা আপা করছে। দুপুরের দিকে আকাশ কালো হয়ে আসলো, দমকা বাতাসে লাকড়ির ঘরের টিন উড়ে যায় অবস্থা। দুপুরের প্রচণ্ড রোদ দেখে অভ্যস্ত আমরা। এমন আঁধারে মনে হচ্ছিল আর কখনো সকাল হবে না। রাতুল গেছে স্যালাইন আনতে। প্রচণ্ড ভয়ে আমি মুখ লুকিয়ে আসি আম্মার শাড়ির আঁচলে। প্রচণ্ড ঝড় তুফান শুরু হলো। পাশের গ্রামের জোনায়েদ ভাই রাতুলকে রিকশা করে বাড়ি নিয়ে আসলো। রাতুল প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দুমড়ে মুচড়ে গেল। জোনায়েদ ভাই জিজ্ঞেস করলো, এমন ঝড় তুফানের সময় রাতুল বাজারে কেরে? আম্মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, জোনায়েদ তুমি বড় উপকার করলা। ছোটটার পোলার পেট নামতাছে, রাতুল গেছিল স্যালাইন আনতে। কিছু লাগলে আমাকে বলবেন। আম্মা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমরা সেদিন বড় কৃতজ্ঞ ছিলাম জোনায়েদ ভাইয়ের এই উপকারের। এরপর থেকে জোনায়েদ ভাই আমাদের বাড়ি আসা যাওয়া বাড়িয়ে দিয়েছে। জোনায়েদ ভাইয়ের বয়স কত হবে, 35 কিংবা একটু বেশি। মাথার 2 ভাগের 1 ভাগ চুল নাই, মাথায় ক্যাপ পরে বসে থাকে সবসময়। সে নতুন বিয়ে করেছে, বউ গর্ভবতী। মিতা আপা রিফাতকে স্যালাইন গুলে খাওয়াচ্ছিল। আমি তাকিয়েছিলাম জোনায়েদ ভাইয়ের চোখের দিকে। কেন জানি আমার ছোট মনে সেদিন কু ডেকেছিল। তার চোখে আমি কি যেন দেখেছিলাম। জোনায়েদ ভাই আমাদের বাড়ি আসলে আমি দৌড়ে পালাই। কেন জানি এই লোকটাকে আমার একদম সহ্য হয় না আজকাল। সে অধিকাংশ সময় কাটায় আমাদের বাড়িতে, গল্প গুজব করে। আমার বড় অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসে।